সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নির্বাচনের বাকি আর মাত্র 40 দিন। তবে নির্বাচনকে কেন্দ্র করে যে একটি 11 দলীয় জোট তৈরি হয়েছে, সেই জোটের দলের মধ্যে এখনো আসন ভাগাভাগি শেষ হয়নি। অর্থাৎ নির্বাচন ঘনিয়ে আসছে, কিন্তু এখন পর্যন্ত ওই জোটের প্রার্থীরা কিংবা ওই জোটের নেতারা কনফার্ম না তাদের জোটের কোন প্রার্থী কোন আসনে নির্বাচন করছেন। এবং দলগুলোর মধ্যে যে দলগুলো মিলে যে একটা জোট হয়েছে, তারাও এখন পর্যন্ত কনফার্ম না যে তারা কত আসন পাচ্ছে এবং কোথায় কোথায় পাচ্ছেন। এই জোটের মধ্যে চলছে বিশ্বাস অবিশ্বাসের চরম এক খেলা, চলছে আসন নিয়ে দর কষাকষি। আমরা জানি প্রথমে এই জোটটি ছিল 8 দলীয়, এরপরে এনসিপি, এলডিপি, এবি পার্টি যুক্ত হয়ে এটা 11 দলীয় জোট হয়েছে। বেশ কয়েকদিন ধরে তারা কর্মসূচি পালন করলেও, বেশ কয়েকদিন ধরে টেবিল বৈঠক করলেও এখন পর্যন্ত কনফার্ম করতে পারেনি তাদের কোন দলের কত আসন পাচ্ছে, কোথায় কে প্রার্থী হচ্ছেন। আমি কথা বলবো যে এই দলের ভেতরে আসলে কি চলছে, কি কারণে আসন সমঝোতা হচ্ছে না। এখন পর্যন্ত যে নেগোসিয়েশন, সেই নেগোসিয়েশন অনুযায়ী কোন দল কতটি আসন চাচ্ছে এবং কোন দলকে জোটের পক্ষ থেকে কতটি আসন এখন পর্যন্ত কনফার্ম করা হয়েছে, সেসব নিয়ে কথা বলবো। আগে বলি আসলে কেন এতদিন হয়ে গেল। প্রথমে 8 দল ছিল, গত 4 মাস ধরে এই 8 দল একসঙ্গে কর্মসূচি পালন করেছে, একসঙ্গে বৈঠক করেছে। সেই 8 দলের মধ্যে প্রাথমিক দিকে আমরা দেখলাম কোনো আসন সমঝোতা হয়নি। এরপরে এনসিপি, এলডিপি এবং এবি পার্টি যুক্ত হলো। তারা যুক্ত হওয়ার পর ঝামেলা আরও বাড়লো। এখন পর্যন্ত আমরা তাদের আসন সমঝোতা কিংবা কোথায় কে প্রার্থী হচ্ছেন সেসব দেখতে পাইনি। তো আগে জানা দরকার আসলে এই জোটের ভেতরে কি এমন খেলা চলছে, কি সমস্যাটা চলছে যার কারণে আসলে তারা আসন সমঝোতা করতে পারছে না। প্রথম যে সমস্যা, সেই সমস্যাটি হলো আসন। প্রতিটা দলই তাদের যে ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংকের বাইরে অনেক বেশি উচ্চাকাঙ্ক্ষা করছেন আর কি, অনেক বেশি আসন চাচ্ছেন। ধরেন একটা দল যাদের গত নির্বাচনে তারা এককভাবে নির্বাচন করলেও তারা ধরেন যে 1% ভোট পাননি, তারা 50টি আসন চাচ্ছে, 30টি আসন চাচ্ছে, এরকম পরিস্থিতি। সেখানে আসলে জামাত ইসলামী ছাড়া খুব আহামরি এমন কোনো বড় দল নেই যাদের ভোট আসলে 1%-এর বেশি রয়েছে। সেই জায়গা থেকে এই আসন চাওয়া নিয়ে এক ধরনের সমস্যা তৈরি হয়েছে, এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। দ্বিতীয়ত, কিছু আসনে সব দলই প্রার্থী দিতে চাচ্ছে। যেমন ধরেন যে ঢাকা 1, আমি উদাহরণস্বরূপ বললাম, সেখানে জামাত ইসলামীও চাচ্ছে, ধরেন এই ইসলামী আন্দোলনও চাচ্ছে, খেলাফত মজলিসও চাচ্ছে, বাংলাদেশ খেলাফত মজলিসও চাচ্ছে, আমি উদাহরণস্বরূপ বললাম। এরকম এই কিছু কিছু আসন নিয়ে এই ঝামেলাটা তৈরি হয়েছে। এমনও আসন রয়েছে যেখানে 3 থেকে 4টি দলের প্রার্থীরা ওই আসনটি চাচ্ছে। এটা নিয়ে আরেকটা নতুন ঝামেলা তৈরি হয়েছে। এক দলের কেন্দ্রীয় নেতার আসন আরেক দলের নেতারা চাচ্ছেন। এখানে ধরেন যে জামাত ইসলামের কেন্দ্রীয় নেতার আসন হইল এটা, বা একজন কেন্দ্রীয় বড় নেতার, যিনি আসলে জিততে পারেন বা যার ভোট মোটামুটি এখানে বেশি রয়েছেন, সেই আসনটি চাচ্ছেন ইসলামী আন্দোলনের আরেকজন। এটা নিয়ে ঝামেলা রয়েছে। জোটের লিডারশিপ নিয়ে আপত্তি রয়েছে। জামাত ইসলামকে কেন্দ্র করে তৈরি হওয়া জোট, এটাকে অনেকে এই জোট বলছেন জামাত ইসলামকে কেন্দ্র করে। এটার নেতৃত্বে জামাত ইসলামী, এটাকেও মিডিয়া একভাবে বলার চেষ্টা করছে এবং রাজনৈতিক বিশ্লেষকরাও বলছেন যে এটা জামাত ইসলামের নেতৃত্ব হওয়া দল, এটা ইসলামী আন্দোলন পছন্দ করছে না। ইসলামী আন্দোলনের অনেক নেতাই বলছেন এই জোটের যে নেগোসিয়েশন, এটা যে একসঙ্গে হওয়া, প্রথমে যে 8 দল, এই 8 দলের প্রস্তাবটাই ইসলামী আন্দোলনের। এমনকি এনসিপি আসার ক্ষেত্রে, এলডিপিকে নিয়ে আসার ক্ষেত্রে, এবি পার্টির সঙ্গে যোগাযোগের ক্ষেত্রেও নাকি ইসলামী আন্দোলন দাবি করছে তারা মুখ্য ভূমিকা পালন করেছে। অর্থাৎ এই যে 11 দলীয় জোট তৈরি হয়েছে, এই জোট তৈরি হওয়ার পেছনে মূল কাজ করেছে নাকি ইসলামী আন্দোলন, তারা দাবি করছে। সেই জায়গা থেকে এটাকে ফ্রেমিং করা হচ্ছে জামাত ইসলাম নেতৃত্বাধীন জোট, এবং জামাত ইসলামী আসন বিন্যাস করছে এবং জামাত ইসলামী আসনে ছাড় দিচ্ছে। এটা অনেকাংশেই মানতে পারছে না ইসলামী আন্দোলন, সেই কারণেও একটা ঝামেলা তৈরি হয়েছে। এবং ইসলামী আন্দোলনের নাইবে আমির মুফতি ফয়জুল করিমের আমরা বক্তব্য শুনেছি যে তারা জামাতের কিছু কর্মকাণ্ড নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। অর্থাৎ এই যে জোটের ভেতরকার পরিস্থিতি নিয়ে যে একটা জটিল পরিস্থিতি তৈরি হয়েছে, যার কারণে এখন পর্যন্ত আসন ঘোষণা করা যাচ্ছে না। যে এনসিপিকে ডেকে নিলেও মাত্র 8টি আসন কনফার্ম করতে পেরেছে এখন পর্যন্ত। এর বেশি তাদেরকে 30টি আসন দেওয়ার কথা থাকলেও আরও 22টি আসনে এখনো এনসিপি কনফার্ম করতে পারেনি যে আসলে তাদেরকে কোন কোন জায়গায় আসন দেওয়া হচ্ছে। আরও একটি সমস্যা রয়েছে যে ইসলামী আন্দোলন
বলছে যে তারা সব কিছু ম্যানেজ করেছে এবং তারাই নেতৃত্ব দিতে চাচ্ছে, এবং জোটের নেতৃত্ব নিয়ে ইসলামী আন্দোলন এবং জামাত ইসলামের মধ্যেও এক ধরনের একটা কি বলে একটা কোল্ড ওয়ার চলছে আর কি, ভেতরে ভেতরে, যেটা আমাদের সামনে আসছে না। গত কয়েকদিন ধরেই এই জোটের পরিস্থিতি নিয়ে রিপোর্ট হচ্ছে। সেই রিপোর্টের আপনি যদি সিনপসিস তৈরি করেন, আমি যেসব কথা বলেছি সেগুলোই। জোটের আসন নিয়ে ঝামেলা, এক নেতা এক আসন অনেক দলই চাচ্ছে, কেন্দ্রীয় এক দলের কেন্দ্রীয় নেতার আসন চাচ্ছে অন্যান্য দলের নেতারা, এবং জোটের লিডারশিপ নিয়েও এক ধরনের ঝামেলা তৈরি হয়েছে। তো এখন পর্যন্ত জোটের যে আসন বিন্যাস বা হচ্ছে জামাত ইসলামের দিক থেকে যে ছাড় দেওয়ার যে মন মানসিকতা, সেটা অনুযায়ী চিন্তা করলে যে হচ্ছে জামাত ইসলামী 190 থেকে 200 আসনে প্রার্থী দিতে চাচ্ছে, অর্থাৎ জামাত ইসলামী 100 থেকে 110টি আসনে ছাড় দিতে চাচ্ছে। যে জোটের বাকি যে 10 দল রয়েছে তাদেরকে 100 থেকে 110টি আসন ছাড় দিতে চাচ্ছে। সেখানে ইসলামী আন্দোলনকে 30টি আসন দেওয়ার কথা হচ্ছে, খেলাফত মজলিসকে 15টি, বাংলাদেশ খেলাফত মজলিস 10টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন 4টি, বাংলাদেশ নিজামী ইসলাম পার্টি 2টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি 2টি, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি জাকপা 3টি, লিবারাল ডেমোক্রেটিক পার্টি 3টি, জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি 30টি, আমার বাংলাদেশ পার্টি 3টি। কিন্তু সমস্যা হচ্ছে অন্য জায়গায়। এই যে ধরেন আমার বাংলাদেশ পার্টিকে জামাত ইসলামী এখন পর্যন্ত আমার বাংলাদেশ পার্টির যে প্রধান মুজিবুর রহমান মঞ্জুকে কনফার্ম করেছেন যে আপনাদেরকে 3টি আসন দেওয়া হচ্ছে, অথচ আমার বাংলাদেশ পার্টি অর্থাৎ এবি পার্টি 53 জন প্রার্থীর তালিকা দিয়েছে। সেখান থেকে তারা এক্সপেক্ট করেছিল অন্তত 15 থেকে 20টি আসনে তাদেরকে ছাড় দেওয়া হবে, এবং মুজিবুর রহমান মঞ্জু স্পষ্টত বলেছেন আসন নিয়ে এখনো নেগোসিয়েশন চলছে, শেষ পর্যন্ত আশানুরূপ না হলে তারা জোট থেকে বেরিয়ে যাবেন কিনা তারা সেটা জানাবেন। লিবারাল ডেমোক্রেটিক পার্টি এলডিপি, বিএনপিতেও 3 সিট পাওয়ার কথা ছিল, এখানে যাওয়ার পরও আসলে তার ভাগ্যের খুব একটা পরিবর্তন হয়নি, এখানেও তাকে 3 সিট দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত যে নেগোসিয়েশন, সবচেয়ে বিপত্তি যে জায়গায়, সবচেয়ে বিপত্তি হলো ইসলামী আন্দোলন। এই জোটের মধ্যে এখন পর্যন্ত ইসলামী আন্দোলন প্রথম থেকে 120 থেকে 150টি আসন চাচ্ছিল এই জোট থেকে, এবং তারা 143টি আসন তাদের এই ক্যাটাগরিতে রেখেছে। তারা মনে করছে যে এই 143টি আসনে তারা এই ক্যাটাগরি, এখানে তারা জোটের অন্যান্য প্রার্থীর তুলনামূলকভাবে এগিয়ে রয়েছে। সেই জায়গা থেকে তারা 150টি আসন চাচ্ছে। পরবর্তীতে দেখলো যে আসলে 150টি আসন পাওয়া সম্ভব না, তারা সেটা নামিয়ে 100 থেকে 120 আসনে এসেছে। শেষ পর্যন্ত নেগোসিয়েশনে এখন পর্যন্ত ইসলামী আন্দোলনকে 30টি আসন দেওয়ার কথাবার্তা হচ্ছে। তবে ইসলামী আন্দোলন শেষ দরদাম আছে না, যে আপনি শেষ কত হইলে দিবেন, সেটা ইসলামী আন্দোলন ধরেছে 70 আসন, অর্থাৎ 70 আসন না হইলে ইসলামী আন্দোলন সম্ভবত এই জোটে থাকবেন না। কেননা এই যে জামাত ইসলামী এখানে নেতৃত্ব দিবে, মাতবরি করবে, এটা ইসলামী আন্দোলন অনেকাংশেই পছন্দ করছে না। কেননা তারা মনে করছে এই জোটের যে তৈরি হওয়ার যে প্রক্রিয়া বা এই তৈরি হওয়ার জন্য যে গ্রাউন্ড ওয়ার্ক দরকার, সেটা মূলত করেছে ইসলামী আন্দোলন। তারা এরকমটা দাবি করছে। অর্থাৎ ইসলামী আন্দোলনকে এখন পর্যন্ত নেগোসিয়েশন হইল 30টি আসন, যদি তাদেরকে 70টি আসন দিতে হয় তাদের জন্য আর 40টি আসন বাড়াইতে হবে। সেই ক্ষেত্রে জামাত ইসলামকে 190 বা 200 আছে না, সেখান থেকে তাদেরকে কমিয়ে 140 থেকে 150-এ আসতে হচ্ছে। পাশাপাশি ধরেন লিবারাল ডেমোক্রেটিক পার্টি বা এলডিপি যদি 3 আসনে না মানে তাদেরকে আরও 2-4টি আসন দিতে হবে, এবি পার্টি যদি না মানে তাদেরকে আরও 2-4টি আসন দিতে হবে। অর্থাৎ এই জোটের মধ্যে খুবই একটা গোঁজামিল লেগে গেছে, যার কারণে তারা এখন পর্যন্ত যে আসন বিন্যাস বা আসন নিয়ে যে সমঝোতা, জোটের প্রার্থী এখন পর্যন্ত ডিক্লেয়ার করতে পারতেছে না। আমরা জানি নির্বাচনের তফসিল ঘোষণার অনেক আগে, যখনও নির্ধারণ হয়নি নির্বাচন স্পষ্টত কবে হবে, তারই আগে জামাত ইসলামী সারা দেশের 300 আসনে তাদের প্রার্থী দিয়ে দিয়েছিল, এবং তারা মোটামুটি ভোটারদের ধারে ধারে যাচ্ছিলেন, তারা গণসংযোগ করছিলেন। পরবর্তীতে জামাত ইসলামী জোট তৈরি করলো এবং জামাত ইসলামী ঘোষণা দিলেও কিছু আসন তাদেরকে ছেড়ে দিতে হবে। এরপরে অগাস্টের দিকে মোটামুটি একমত হয়েছে 8টি ইসলামী দল একসঙ্গে হয়ে ইসলামের ভোটগুলো বা ইসলামী দলগুলোর ভোটগুলো এক ব্যালটে বা এক জায়গায় এক বাক্সে নিয়ে আসবে। সেই জায়গা থেকে তারা একটা জোটের প্রক্রিয়া চালু করলো, এবং আগস্ট থেকেই মোটামুটি এই জোটটি যে হচ্ছে মোটামুটি কনফার্ম ছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো গত 4 মাসেও তারা তাদের আসন বিন্যাস ওই 8 দলের মধ্যেও করতে পারেনি। যদি ওই 8 দলের মধ্যেও আসন বিন্যাস হয়ে যেত, সবাই 2, 4টি, 5টি আসন করে ছাড় দিলে এখন এনসিপি, এলডিপি এবং এবি পার্টির জন্য আসন ছাড় দেওয়া হয়ে যেত।
কিন্তু সেটা সম্ভব হয়নি শুধুমাত্র প্রতিটা দলেরই অতিরিক্ত আসন চাওয়ার কারণে। যেমন ধরেন যে খেলাফত মজলিস, তারা প্রথম দিকে 30টি আসন চেয়েছিল। তারা বলেছিল যদি এরকম আসন না পায় একেবারে খেলাফত মজলিসের একজন নেতা ইসলামী আন্দোলনের আরেক নেতাকে জানিয়ে দিয়েছেন তারা জোট থেকে বেরিয়ে যাবেন, এরকম কথাবার্তাও জানিয়ে দেওয়া হয়েছিল। পরবর্তীতে 15 আসন পেয়ে তারা আসলে খুশি কি অখুশি সেটা এখনো জানি না, নাকি তাদেরকে আরও বেশি আসন দেওয়ার কথাবার্তা হচ্ছে, সেটাও সেরকম নেগোসিয়েশন চলতে পারে। তবে এই জোটের মধ্যে বিশ্বাস অবিশ্বাসের একটা চরম খেলা চলছে, আসন নিয়ে চরম একটা দর কষাকষি চলছে। শেষ দিকে আরও 3টি দল যুক্ত হয়ে আরও বড় ধরনের জটিলতা তৈরি করেছে, যেখান থেকে ভোট যার যত না বেশি তত বেশি আসন চেয়ে বসে আছে। যেই ঝামেলার কারণে, যে দিলেমার কারণে এই জোটটি আসলে এখন অ্যাক্টিভলি তাদের জোটের প্রার্থী ঘোষণা করতে পারছে না। সেটা কবে নাগাদ পারে সেটা নিয়েও সন্দেহ তৈরি হয়েছে। আদৌ তারা আগামী 5-10 দিনের মধ্যে দিতে পারবে কিনা সেটা নিয়েও সন্দেহ রয়েছে। কেননা তাদের যে বিপরীত যে জোট রয়েছে কিংবা বিএনপিকে কেন্দ্র করে তাদের যে জোট রয়েছে, তারা ইতিমধ্যেই কনফার্ম করে ফেলেছে যে কোথায় তাদের শরিক প্রার্থী, কোথায় তাদের দলীয় প্রার্থী, অর্থাৎ বিএনপি কনফার্ম যে কোথায় তাদের কোন প্রার্থী। কিন্তু জামাতে ইসলামকে কেন্দ্র করে যে 11 দলীয় জোট তৈরি হয়েছে তারা কনফার্ম না, সবাই ছন্ন ছাড়া অবস্থায় রয়েছে, সবাই অন্ধকারে রয়েছে। এনসিপিও একটা বড়সড় অন্ধকারে রয়েছে, তাদের মাত্র 8 জন কনফার্ম করেছে, বাকি 22 জন অন্ধকারে। কোথায় দেওয়া হবে তারা জানে না। এই চলছে এই জোটের ভেতরে, এরকমই খেলা চলছে। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।